বার্তা এক নজর। হাওড়া স্টেশনে স্বচ্ছতার অভিযানে একান্ত উদ্যোগে আরতি হসপিটালের কর্ণধার। স্টার্ন রেলওয়ে হাওড়া 8/9 প্ল্যাটফর্ম ঘড়ি এরিয়ায় হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলের উদ্যোগে স্বচ্ছ অভিযান এক নাটকওয়ালা কলকাতার নাটক অভিযান। এই নাটকের গ্রুপের প্রধান সৌভিক গুপ্ত এবং মে ইন উদ্যোগে ছিল বজবজ আরতি হসপিটালের ডাইরেক্টর অজয় সাউ। এই মহান উদ্যোগকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হাওড়া রেলের উপচে পড়া ভিড় ছিল। হাওড়া স্টেশন থেকে অরুণ লোধের রিপোর্ট, বার্তা এক নজর। পরিষেবা করলাম, নাটক একটা করা হলো, আর একটা বিভিন্ন যে ম্যাডামও এসেছেন দেখছেন আমাদের মধ্যে ডিগনিটারিজরা প্রেজেন্ট আছেন, তাদের মধ্যে থেকে এই মেসেজ যাতে সবাইকে মধ্যে পৌঁছে দেওয়া যায়। স্যার আপনার নামটা আগামী দিনে কি মনে করছেন এই অ্যাওয়ারনেসের জন্য মানুষ সচেতন হবে? অবশ্যই অনেকবারই তো এই অনুষ্ঠান করা হয়েছে। অবশ্যই আপনারা যেটা দেখেছেন 2014 থেকে এই প্রোগ্রাম আমাদের স্বচ্ছ ভারত অভিযান চলছে, তাতে আমাদের স্টেশন এবং আমাদের যে পরিষেবার মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে এর আপগ্রেডেশন আমরা দেখতে পেয়েছি। আপনার নাম? দেখা যাচ্ছে খাওয়া দাওয়ার পর এইটা ব্যাপারে কী বল, লোকাল ট্রেন আমাদের যখনই লোকাল ট্রেনে একটা শিডিউল টাইম থাকে, যেই টাইমে ওরা মানে লোকাল ট্রেনগুলিকে আমরা সেটে নিয়ে যাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তাছাড়া স্টেশনেও আমরা ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। এটাই এই অ্যাওয়ারনেসের জন্যই, এই স্লোগান দেওয়ার জন্য এই আজকের এই প্রোগ্রাম, আজকের এই অনুষ্ঠান। অবশ্যই আমরা যেটা আগামী দিনে এর আরও সুফল পাবো এই আশা করছি। ঠিক আছে। হরিনারায়ণ গঙ্গোপাধ্যায়, ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, হাওড়া। হচ্ছে একটা ইনোভেটিভ প্রোগ্রাম, কারণ হাওড়া স্টেশনটা আমাদের সবার কাছে। হাওড়া স্টেশনে সমস্ত নর্থ ইস্ট স্টেটের লোক, ইস্টার্ন স্টেটের লোক, 11টা স্টেটের লোক হাওড়া স্টেশনে যাতায়াত করে। এই রাইটস ফর অল যেটা করছে ইস্টার্ন রেলওয়ের সাথে, এটা কিন্তু দরকারি একটা জিনিস, গর্বের বিষয়। সেটা আমাদের স্টেটেই যাবে না, সব স্টেটে চলে। আমার ইস্টার্ন রেলওয়ে আমরা জানি অনেক লোক এসছে, অনেক কিছু নর্দার্ন রেলওয়ে, আমরা করার আগে কিন্তু ইস্টার্ন রেলওয়ে করেছি। এটা প্রথম স্টেশন এবং প্রথম সম্ভবত সব থেকে বড় স্টেশন। সেটা হাওড়া স্টেশনের একটা প্রোগ্রাম করা যেমন কঠিন, এবং সেই প্রোগ্রামটা করলে সব থেকে আসে সবাই বারবার করা হয়। সবাই ইস্টার্ন রেলওয়ে নিশ্চয়ই বারবার করে এটা করবে। যাত্রীদের বলা খাবারের সকল তাদের খাবার করে থাকে দাঁড়াও। থ্যাংক ইউ। আজকে
স্যার হ্যাঁ হ্যাঁ বিলকুল আমার বিলকুল প্রশ্ন যে এই স্বচ্ছ ভারতীয় অভিযান এই হাওড়া স্টেশনে বেছে নিল, কিন্তু গ্রামীণ অঞ্চলে যেসব রেল স্টেশনগুলো আছে ওখানে কি এইভাবে কি প্রত্যেকটা স্টেশনে মানুষকে- আমাদের এই অভিযানটা করানো হোক, সেটা পরিষ্কার সচেতনতা থাকুক আমাদের প্রত্যেকটা স্টেশনে ক্লিনার দরকার। আচ্ছা, আমাদের ছোট ছোট স্টেশনেও আমরা এই প্রোগ্রামটা করতে যাব আগামী দিন। এই অনুষ্ঠানটা আপনি এখানে উপস্থিত থেকে আপনি কেমন লাগছে আপনার? আমার তো খুবই গর্ব বিষয়, এখানে হাওড়া স্টেশনে সব দিয়ে পুরনো আমাদের, এটা আমাদের গর্ব ছাড়া কিছু নেই, এটাই আমি বলছি। থ্যাংক ইউ। আর এইভাবে আপনি সহযোগিতা করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার নাম? আমার নাম অজয় সাউ, আরতি হসপিটাল বজবজ। আচ্ছা আচ্ছা, এখানে এখানে আসতে পেরে এই সুন্দর স্বচ্ছ অভিযান যে এত বড় ভালো অনুষ্ঠানে কেমন লাগছে আপনার? খুবই গুরুত্বপূর্ণ। এই স্টেপটা আমাদের অনেক আগেই নেওয়া উচিত ছিল, বাট আমরা রাইটস ফর অল হচ্ছে এনজিও এবং তার সাথে হচ্ছে গীতি ম্যাডাম আর ফারুক ভাই, এনারা খুবই ভালো কাজ করছেন ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য রেলওয়ে। আর এই পদক্ষেপটা আমাদের খুবই জরুরি, গুরুত্বপূর্ণ, কারণ আমরা মানুষ সচেতন, আমরা আমাদের দেশকে ভালোবাসি। সামনেই 15ই অগস্ট আসছে। দেশকে যদি আমরা ভালোবাসি, দেশের সম্পদ, আমাদের জন্যে, আমাদের প্রিয়জনের জন্যে, এইটুকু তো আমাদের করতেই হবে। এটা জাস্ট আমাদের মনে করা। এখন দেখছি বিভিন্ন রেল স্টেশনের প্ল্যাটফর্মে ডাস্টবিনগুলো সব দিচ্ছে, কিন্তু ওখানে দীর্ঘদিন ধরে আবার থেকে যাচ্ছে, ওখান থেকে আবার মশা